আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, একটু চিন্তা করলাম যে পায়েস রান্না করি। সকাল সকালে রান্নাঘরে চলে আসছি, কারণ জুম্মার নামাজ আছে তো। এরপরে আমরা আবার একটু ঘুরতে বেরোবো। গুড়ের পায়েস রান্না করবো। আর এই যে পাশে হচ্ছে টমেটো চাটনি করব, মাছ রান্না করব। এরপরে আমি টমেটোগুলা একটা কড়াইয়ের ভিতরে নিয়ে খুব ভালো করে ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিছি। টমেটোর মতো অনেক সময় বালু থাকে, এর জন্য ধুয়ে পরিষ্কার করে নিছি। আর বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিছি, ফালি ফালি করে কেটে চুলায় বসাই দেবো আর কি। অল্প একটু পরিমাণে পানি দিছি, পানি দিয়ে তারপর হচ্ছে বসাই দিব। আর এদিকে আমার এই যে পায়েসটা হয়ে যাচ্ছে, আমি পায়েসের ভিতরে আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ প্রথমে দুধটা দিয়েছিলাম হচ্ছে পায়েসের চাউলটা গলার জন্য। এরপরে আবার দুধ দিয়ে দিছি। আর এই যে হচ্ছে গুড় দিয়ে দিলাম। গুড় আমি ছোটো ছোটো করে ভেঙে দিছি, না হলে গলবে না। ভালো করে নাড়ি চেড়ে দিতেছি, কারণ নিচে লেগে যাবে, আবার গুড়টাও তাহলে গলবে না। আর এই যে দেখুন আমার পায়েসের কালারটা কীরকম আসছে, চালগুলো একদম ফুটে গেছে সুন্দর হয়ে। আর এদিকে আমি যে টমেটো চাটনি করার জন্য বসাই দিয়েছি, টমেটো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘুটাঘাটি করে দিতেছি। একটা মরিচ দিলাম, একটু ভাঙা মরিচ দিয়ে দিলাম, একটু হচ্ছে তেঁতুল দিয়ে ভালো করে ঘুটাঘাটি করে দিছি। টমেটোটা আধ ভাঙা হয়ে গেছে, এরপরে আমি বাগার দিয়ে দেবো। আর এর মধ্যে একটু বলে নেই, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভাজনার মধ্যে একটু জিরা দিয়ে দিছি, তাহলে একটু সেন্ট হয় আর কি, এর জন্য। এই যে ভাজনা দিয়ে দিলাম। আজকে এগুলাই ছিল আর কি। ভালো থাকবেন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।